নমস্কার, আমি জ্যোতিকার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি বাঁধাকপির পাতুরি। একটা বাঁধাকপিকে নিয়ে আমি জিরি করে কেটে নিলাম। বাঁধাকপিটা চাকু দিয়েও কিন্তু কাটা যায়, আমার সুবিধা বটি দিয়ে কাটা, তাই আমি কিন্তু বটি দিয়েই এটা কেটে নিলাম। বাঁধাকপিটাকে ধুয়ে নিয়ে খুব ভালো করে নুন মাখিয়ে রাখলাম। বাঁধাকপিতে নুন মাখিয়ে রাখলে কিন্তু বাঁধাকপি থেকে জলটা বেরিয়ে যায়, আর বাঁধাকপির যে একটা কাঁচা গন্ধ সেটা কিন্তু থাকে না। কিছুটা ধনে পাতা নিয়ে আমি কুচিয়ে নিলাম। আমি কিন্তু মিক্সিতে মশলা করিনি, আমি শিলনোড়া নিয়ে তার মধ্যে সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা সব একসঙ্গে নিয়ে মিশিয়ে বেটে নিলাম। আপনারা যদি মনে করেন যে মিক্সিতে মশলাটা করবেন তাহলে কিন্তু করতে পারেন, তবে বাটা মশলার স্বাদ কিন্তু অন্যরকম। বাটা মশলার সঙ্গে আমি এবার 2 চা চামচ হলুদ নিলাম আর পরিমাণ মতো নুনও নিয়ে নিলাম। এরপরে কুচনো ধনে পাতাও ওর সঙ্গে মিশিয়ে দিলাম। মশলার মধ্যে কিছুটা কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে মাখিয়ে নিলাম। এবার জল ঝরানো বাঁধাকপিগুলোকে নিয়ে ওই মশলার সঙ্গে মাখিয়ে নিলাম। সামান্য একটু চিনি দিলাম, আপনাদের ইচ্ছা হলে দেবেন, না হলে নাও দিতে পারেন। এবার কড়াইটা গ্যাসে বসিয়ে দিলাম, তার মধ্যে কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হলো তখন আমি ওই মাখানো মিশ্রণটাকে ওর মধ্যে ঢেলে দিলাম। পর মিশ্রণটাকে আমি খুব ভালো করে একটু নেড়ে নিলাম। এবার ঢাকা দিয়ে দিলাম। 2-3 মিনিট পর পর একটু করে নেড়ে দিয়েছি। এর মানেই হচ্ছে ঢাকাটা খুলে কয়েকটা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম। বাঁধাকপির পাতুরি আমার তৈরি। গরম ভাত আর লঙ্কার আচারের সঙ্গে আমি এটাকে পরিবেশন করলাম। লঙ্কার আচারের ভিডিওটাও কয়েকদিন পর আমার চ্যানেলে আপনারা দেখতে পাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।